নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 22শে এপ্রিল বুধবার দিন আমি এই ভিডিওতে স্পেশাল যে পাঁচখানা রাশির নাম উল্লেখ করতে চলেছি, সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার দিন আপনারা হতে পারেন কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রথম কথা বলি, যারা প্রতিদিন নিত্য নৈমিত্তিক টিকিট কাটেন এবং অর্থকে নষ্ট করে ফেলছেন, শুধুমাত্র ভিডিও দেখে যারা রাশির নাম জেনে টিকিট কাটছেন তারাই কিন্তু অর্থকে নষ্ট করছেন। একটা বিষয় মাথায় রাখবেন, এই যে আমি যে ভিডিও দিই এবং আমার মতো অনেকগুলো ইউটিউব চ্যানেল রয়েছে, আমি নাম বলছি না, অনেকগুলো চ্যানেল থেকে কিন্তু প্রতিদিনই কিন্তু পাবলিশ করা হয় এই ধরনের ভিডিও। তো এবার আপনারা প্রতিটা চ্যানেলে গিয়ে গিয়ে দেখেন যে আপনার রাশির নাম বলছে কিনা। যদি মেজর চ্যানেলে গিয়ে একই রাশির নাম বলে, তার মানে আপনারা কনফার্ম হয়ে যান যে আপনার প্রাপ্তি ঘটবে এবং গিয়ে দুম করে একটা টিকিট কেটে ফেলেন। এটাই তো। দেখুন, শুধুমাত্র রাশির নাম জেনে টিকিট কাটাটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। কেন জানেন? কারণ হচ্ছে, আগে দেখতে হবে আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, রাহু কতটা শুভ রয়েছে, কতটা পজিটিভ রয়েছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে, এগুলো কিন্তু আগে জানতে হবে। এর জন্য আপনাদের যথাযথভাবে নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করার প্রয়োজনীয়তা রয়েছে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার, আমার তো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান ঠিকঠাক জানা নেই, তাহলে আমি কি করব? অনেকেই এরকম ধরনের প্রশ্ন হোয়াটসঅ্যাপে করছেন। আমি আপনাদের উদ্দেশ্যেই বলি, দেখুন, যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা রয়েছে তারা সেটা লিখে পাঠান। যাদের জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান। আর হ্যাঁ, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এটি মাথায় রেখেই কিন্তু মেসেজ করবেন। অনেকেই বলছেন যে স্যার একটু বলে দিন, একটু বলে দিন। আমি বারবার বলি, এটি ফ্রি সার্ভিস নয়। তো বিষয়টা হচ্ছে, শুধুমাত্র ভিডিও দেখে কিন্তু আপনারা দয়া করে টিকিট কাটবেন না। এবার যদি টিকিট কাটেন, আপনারা নিজ দায়িত্বে টিকিট কাটুন। কারণ আমি এখানে যে রাশিগুলির নাম বলতে চলেছি সেটি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার বলতে চলেছি বা বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। অতএব যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন। আমি বারবার বলে দিচ্ছি, যাদের 1-2 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই আর দেরি কিসে, কল করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আসুন, আগে আমি বলে দিই, আগামীকাল 22শে এপ্রিল 2026 বুধবার দিন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 22শে এপ্রিল সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 11 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 6টার সময়। আগামীকাল ষষ্ঠী তিথি থাকছে এবং তারপর সপ্তমী। পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে সুকর্মা যোগ, নক্ষত্র থাকছে আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র। এবার আসি রাহুকাল, মেন ভাইটাল পয়েন্ট। এই যে রাহুকালের সময়টা আমি বলবো, এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। টাইমটা হচ্ছে সকাল 11টা 34 মিনিট থেকে দুপুর 1টা 12 মিনিট পর্যন্ত। এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কি থেকে? টিকিট কাটা থেকে, কোনো কিছু কেনাকাটা থেকে, এগুলো থেকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। এবার আসুন, আমি এক এক করে আপনাদেরকে পাঁচখানা রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই, যে রাশিগুলি আগামীকাল বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে, যে রাশি আগামীকাল 22শে এপ্রিল বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। ঠিক শুনেছেন, আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি হন এবং আপনার ন্যাকাল চাটে
রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে, তাহলে কিন্তু কোটিপতি হতে পারেন, হবেন এটা বলছি না। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5। ঠিক শুনেছেন, এই যে 5 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখন কিন্তু টার্গেট নাম্বার চেঞ্জ হতেই পারে। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 22শে এপ্রিল বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। ঠিক শুনেছেন, কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 2। হ্যাঁ, এই যে 2 সংখ্যাটি বললাম, ভালো করে শুনবেন, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন আপনার জন্মছক আমি বিচার করব, তখন এই টার্গেট নাম্বার কিন্তু চেঞ্জ হতেই পারে। অতএব আগে নিজস্ব জন্মছক বিচার করে তবেই কিন্তু টিকিট কাটাটাই বেস্ট। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 22শে এপ্রিল বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। ঠিক শুনেছেন, আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল 22শে এপ্রিল বুধবার দিন হঠাৎ প্রাপ্তি আপনাদের ক্ষেত্রেও কিন্তু ঘটতে চলেছে। আগামীকালের কন্যা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 3। খেয়াল রাখবেন, এই যে 3 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক কন্যা রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। যখন নিজস্ব জন্মছক আপনি বিচার করবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 22শে এপ্রিল বুধবার দিন হঠাৎ প্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে যায়, তবেই কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি যদি ধনুরাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার বললাম সেটি হচ্ছে 4। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখন কিন্তু টার্গেট নাম্বার চেঞ্জ হতেই পারে। এবার সর্বশেষ 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 22শে এপ্রিল বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। ঠিক শুনেছেন, বৃষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 9। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বললাম 9 সংখ্যা, এটি কিন্তু ইন জেনারেল। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।